এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি কবর রয়েছে। বিদেশি রাষ্ট্রগণ সরকারিভাবে বাংলাদেশে সফর আগমন করলে এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি নতুন একটি জায়গায় ঘুরতে। চলুন জায়গাটি ঘুরে দেখাই। এটি সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ। সুপ্রিয় বন্ধুরা, এখন আপনাদের সকলকে পাখির চোখে স্মৃতিসৌধটি দেখানোর চেষ্টা করব। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধটিতে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলন নিদর্শন বহন করে। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি কবর রয়েছে। বিদেশি রাষ্ট্রগণ সরকারিভাবে বাংলাদেশে সফর আগমন করলে এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। 1972 সালের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং ওই সময়ে নকশার জন্য আহ্বান করা হয়। তার কিছুদিন পরে জুন মাসে প্রায় 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 সালের মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালের বিজয় দিবস উপলক্ষে তার কিছু সময় পূর্বে এটির কাজ সমাপ্ত হয়। 2002 সালের গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিস্তৃত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশে সফরকারী বিদেশি রাষ্ট্র নাগরিকগণ নিজ হাতে এখানে বৃক্ষরোপণ করে থাকেন স্মৃতি স্মারক হিসাবে। এটির সৌন্দর্যের কারণে ভ্রমণ পিপাসু পর্যটকরা একটি পর্যটন কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। এটি শিল্পভিত্তিক এলাকা হওয়াতে শুক্রবার ছুটির দিন পর্যটকরা প্রচুর পরিমাণে ভিড় জমায় এটির সৌন্দর্য দেখার জন্য এবং স্মৃতির পাতায় হারিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, 16 ডিসেম্বর মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা কে কে এই পর্যটন জায়গাটি পরিদর্শন করতে যাচ্ছেন তারা সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার নেক্সট ভিডিও কোথায় গিয়ে করব তাও আপনারা কমেন্টের উপরে জানিয়ে দেবেন। বন্ধুরা, আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। এই পর্যন্ত আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।